এ মুহূর্তে সবকথে বড় খবর ভাই, আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে বিজেপিকে রুখার মতন একটাই দল হলো, সেটা হলো আইএসএফ দল। কেন? রাজনীতির ময়দানে আমরা দেখতে পাচ্ছি যে 294টি সিটের মধ্যে একটা সিট হলো, সেটা হলো ভাঙড়ে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর কাজ হলো কি, দুর্নীতিগুলো গোপনগুলো মানুষের কাছে, সত্যটা মানুষের কাছে তুলে ধরে। এই জন্য আজকে বাংলার মানুষ জনসমুদ্রের মতো নওশাদের পেছনে সব ছুটছে। কেন বাংলার মানুষ কিন্তু নওশাদকে বিশ্বাস করে ফেলেছে। এই বাংলার মানুষ যদি নওশাদকে যদি না বিশ্বাস করতো, তাহলে এই যে পশ্চিম বাংলার মানুষ আনাচে কানাচে অলি গলিতে ভাই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ চাইছে। এবারকার আপনারা বলতে পারেন যে 15 বছর 2011 থেকে 2025 পর্যন্ত যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কর্মীগুলো যেভাবে মানুষের উপর টর্চার করেছে, কাটমানি করেছে, মানুষের জায়গা সম্পত্তি লুট করে সেখানে মার্কেট করেছে, ফ্ল্যাট করেছে, বা এরকম আপনারা প্রকাশ্য অনেক কিছু দেখতে পাচ্ছেন। আজকে বিজেপি সরকারকে বাংলার মানুষ, হিন্দু মুসলমান সমস্ত মানুষ, পুরো পশ্চিম বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে বাংলায় এনেছে। এই কারণে দুর্নীতিকে মুক্ত করার জন্য, দুর্নীতিকে বাংলা থেকে পুরে ছেটে দেওয়ার জন্য বিজেপি সরকারকে এনেছে। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী এখন আমাদের অভিভাবক, যাকে বললো মুখ্যমন্ত্রী হয়েছে, উনি শপথ নেওয়ার পরই দেখেছেন বোলডোজার দিয়ে ঠিক লাইনগুলো ক্লিয়ার করছে। এই বাংলাতে মমতা ব্যানার্জি যেটা করতে পারেনি, বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা করতে পারেনি, সেটা শুভেন্দুর অধিকারী উনি 2 মাস হয়নি সেটা করে মানুষের কাছে দেখিয়ে দিয়েছে। পশ্চিমবাংলাতে কত মানুষের ধর্ষণ হয়েছে, কত কি হয়েছে, কিন্তু এই যে সব কথাগুলো হচ্ছে, যেখানে কিছু দুর্নীতি পাচ্ছে সেখানে নওশাদ সিদ্দিকী ঝাঁপিয়ে পড়ছে। যেমন তোমার এতে ভাঙড়ে এয়ারপোর্ট করবে নওশাদ সিদ্দিকী, সেটাকে বন্ধ করলো, বিজেপি মেনে নিল। ভালো করে বুঝবে, আগে সবাই বলতো বিজেপির বিটি হলো তৃণমূল, এখনও নওশাদকে সবাই বিজেপি দালাল বলে, কিন্তু যারা বলে সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু নওশাদ তো হকের কথা বলছে, ন্যায়ের কথা বলছে, সত্যটা মানুষের কাছে প্রকাশ করছে, সত্যটা মানুষের কাছে তুলে ধরছে। তাহলে আপনারা বলেন, এই যে বাংলাতে নওশাদ সিদ্দিকী যে মানুষের হয়ে কথা বলেছে, মানুষের হয়ে প্রকাশ করছে, এই বাংলাতে দেখতে পাচ্ছি ভাঙড়ে, ক্যানিংয়ে, আশেপাশে অলি গলিতে সবাই কিন্তু আইএসএফে যোগ দিচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজান বলবে না? তো যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে আমার ভাই নওশাদ গিয়ে নওশাদ ভাই ঝাঁপিয়ে পড়ছে, মানুষের অধিকারের কথা বলছে, মানুষের কাজের জন্য বলছে, মানুষের কাজ নেই, শিল্প নেই, চাকরি নেই, আর দুর্নীতি নিয়ে ব্যস্ত। এটাকে নিয়ে তো নওশাদ সিদ্দিকী ভাইজান দেখেন প্রতিদিন সভা করছে। কিন্তু আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, যাকে বাংলা ব্র্যান্ড বলা হয়, সেই আব্বাস সিদ্দিকী ভাইজান তোমার আইএসএফের মেন লিডার হলো আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান। আগামী দিনে আপনারা দেখবেন, যদি সমস্ত মুসলমান যদি এক হয়, তৃণমূল বাংলায় আসতে পারবে না। কিন্তু এখন দেখতে পাচ্ছি বাংলাতে একটা হলো বিরোধী দল, সেটা হলো নওশাদ সিদ্দিকী। আপনারা মতামত জানাবেন নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে কারা কারা আছেন, আর বিজেপি যে কাজগুলো করছে কারা কারা খুশি, একটু কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন।